জন্মের পর থেকেই যার থাকার কথা ছিল মায়ের উষ্ণ কোলে, পরম মমতায় পিঠ আঁকড়ে যার বড় হওয়ার কথা, প্রকৃতির নিষ্ঠুর খেলায় সেই আশ্রয়টুকু হারিয়েছে সে। জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার ছোট্ট বানরছানা পাঞ্চ। মা নেই, তাই একটি কাপড়ের পুতুলকে আগলে ধরে জীবনের মানে খুঁজছে ৬ মাস বয়সী এই অবুঝ প্রাণ। পাঞ্চের সেই মায়াবী আর করুণ দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে হাহাকার তুলছে। তবে এই আবেগের আড়ালে ঢাকা পড়েছে নিষ্ঠুর বাস্তবতা। পাঞ্চের এই একাকিত্বকে পুঁজি করেই চলছে রমরম ব্যবসা। ২০২৫ সালের জুলাই মাসে জন্মের পরেই জাপানিজ ম্যাকাও প্রজাতির পাঞ্চের মা তাকে ছেড়ে যায়। চিড়িয়াখানার কর্মীরা তাকে পরম মমতায় বাঁচিয়ে রাখলেও পাঞ্চের ভেতরে দানা বাঁধে এক গভীর শূন্যতা। বানরছানাদের সহজাত প্রবৃত্তি হলো জন্মের পর থেকেই মায়ের শরীর আঁকড়ে ধরে রাখা। সেই উষ্ণতার অভাবে পাঞ্চ যখন একাকিত্ব আর তীব্র উদ্বেগে ভুগছিল, তখন তার হাতে তুলে দেওয়া হয় একটি ওরাং ওটাং পুতুল। আজ সেই পুতুলই পাঞ্চের পৃথিবী। এটি জড়িয়ে ধরেই সে খায়, এটি কোলে নিয়েই সে ঘুমায়। এমনকি দলের অন্য বানরদের তাড়া খেয়ে যখন সে দিশেহারা হয়, তখন এই খেলনাটিকেই সে আঁকড়ে ধরে নিরাপত্তার খোঁজে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। পুতুল আর পাঞ্চের এই মায়াবী বন্ধুত্বের ভিডিও ভাইরাল হতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন ইচিকাওয়া চিড়িয়াখানায়। কিন্তু পশু অধিকার রক্ষাকারী সংস্থা পিটা বলছে, পাঞ্চের এই আচরণ আসলে কিউট নয়, বরং এটি তার চরম মানসিক যন্ত্রণা আর প্রিয়জন হারানোর শোকার্ত প্রতিচ্ছবি। পিটার দাবি, চিড়িয়াখানাগুলো আসলে কোনো অভয়ারণ্য নয়, এগুলো পশুদের বন্দিশালা, যেখানে তাদের বন্য পরিবেশ আর সামাজিক জীবন কেড়ে নিয়ে বিনোদনের বস্তুতে পরিণত করা হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পাঞ্চের এই কষ্টকে কেন্দ্র করে এখন চলছে বিশাল বাণিজ্যিক দাপট। পাঞ্চ যে পুতুলটি জড়িয়ে ধরে থাকে, সেটি মূলত বিশ্ববিখ্যাত সুইডিশ ব্র্যান্ড আইকিয়ার তৈরি একটি ওরাং ওটাং খেলনা। পাঞ্চের ভিডিও ভাইরাল হওয়ার পর মাত্র $20 এই পুতুল এখন স্টক আউট বা সোল্ড আউট। এমনকি অনেক ই-কমার্স সাইটে এটি কয়েক গুণ বেশি দামে কেনাবেচা হচ্ছে। একটি অবুঝ প্রাণীর অসহায়ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই আবেগ নির্ভর বাজার এখন বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য আশার কথা শোনাচ্ছে। তারা বলছে, পাঞ্চ ধীরে ধীরে অন্য বানরদের সাথে মেলামেশা শুরু করেছে এবং বানর সমাজের নিয়মকানুন রপ্ত করছে। কিন্তু এর বিপরীতে অধিকার কর্মীদের প্রশ্ন, যতক্ষণ পর্যন্ত বন্যপ্রাণীকে প্রকৃতির বদলে খাঁচায় বন্দী করে রেখে পর্যটকদের আনন্দের উৎস বানানো হবে, ততক্ষণ পাঞ্চের মতো অসংখ্য প্রাণীকে এমন মানসিক ট্রমার শিকার হতেই হবে। পাঞ্চ হয়তো জানে না কেন তার চারপাশে এত মানুষের ভিড়, কেন তার হাতের খেলনাটি নিয়ে বিশ্বে এত তোলপাড়। সে শুধু জানে মা নেই, তাই এই নিষ্প্রাণ পুতুলটি তার জীবনের একমাত্র ধ্রুবতারা। পাঞ্চের এই সুস্থ হয়ে ওঠার লড়াই যেমন সবাইকে আবেগপ্রবণ করে, তেমনি মনে করিয়ে দেয় প্রাণীকুলের প্রতি মানুষের দায়বদ্ধতার কথা। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।